ঈদযাত্রার দ্বিতীয় দিনে এই মুহূর্তে যদি আপনাদের দেখাই যে বিমানবন্দর রেল স্টেশনে যাত্রী চাপ নেই বললেই চলে এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে যে একটি স্বস্তির যে বিষয়টি সেটি দেখা যাচ্ছে। পুরো প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীদের খুবই কম সংখ্যক দেখা গিয়েছে। এবং দর্শক আপনাদের বলতে চাই যে ঈদযাত্রার যে এই দ্বিতীয় দিনে এখন আমরা আশা করেছিলাম যে অনেক পরিমাণে এই সময়ও ভিড় থাকবে এবং অনেক বেশি চাপ থাকবে, কিন্তু সেটি এই মুহূর্তে অনেক অংশে কম, খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে প্ল্যাটফর্মে রয়েছে এবং সেটি হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়তে শুরু করবে। এবং অন্যদিকে যদি আপনাদের বলি যে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় এই মুহূর্তে না থাকার ফলে প্রত্যেকটি ট্রেন যথাসময়ে ছেড়ে যাওয়ার ফলে এই মুহূর্তে এই যে যাত্রীদের চাপ সেটি অনেকাংশে কমে গেছে। কেননা দর্শক আপনাদের বলে রাখতে চাই যে যদি কোনো ট্রেন শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রীরা এই প্ল্যাটফর্মেই অবস্থান করেন, ফলে অন্য ট্রেনের যাত্রীরা সব একত্রিত হয়ে যে একটি জটলা এবং যে বিশৃঙ্খলা, পাশাপাশি যাত্রীদের চাপ এবং সেটি তৈরি হয় প্ল্যাটফর্মে। কিন্তু যখন কোনো ট্রেন শিডিউল বিপর্যয় না হয়, যথাসময়ে ছেড়ে যায়, সেক্ষেত্রে যাত্রীরা পর্যায়ক্রমে আসে এবং পর্যায়ক্রমে চলে যাওয়ার ফলে সেটি চলমান থাকে, যার ফলে যাত্রীদের যে চাপ সেটি একবারে যদি অধিক পরিমাণে না হয় সেক্ষেত্রে তেমন একটি প্রভাব পড়ে না, বেশ স্বাভাবিক পর্যায়ে সেটির কার্যক্রম চলে থাকে। পাশাপাশি দর্শক যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে যাত্রীদের খুবই কম সংখ্যক, আপনাদের যেমনটি দেখছেন যে কিছু অল্প, এটি স্বাভাবিকের তুলনায় অনেকাংশে কম আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি। এবং দর্শক আপনাদের বলতে চাই যে প্রত্যেকটি ট্রেন যে কমলাপুর থেকে ছেড়ে আসে সেগুলো আমরা দেখছি যে উপচে পড়া ভিড় সেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং অন্যদিকে দর্শক আপনাদের বলতে চাই যে এই চিত্র বেলাবার সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। আমরা গতকালকে দেখেছি, গতকালকে এই সময় আমরা ভিড় এবং যাত্রীর চাপ দেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে সেই চাপটি এই বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাদের দর্শক বলে রাখতে চাই যে ঈদকে কেন্দ্র করে সেটি বাড়তে থাকবে, কিন্তু এই মুহূর্তে কম থাকলেও সেটি বেলাবার সাথে সাথে হয়তো বাড়বে এবং হয়তো না, এবং সেটি বাড়বেই। কেননা ঈদকে কেন্দ্র করে মানুষ ঘরমুখী হবে এবং অনেক মানুষই ঢাকা ছাড়ার চেষ্টা করবেন। এবং রেল যেহেতু মানুষের প্রধান একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং রেলের উপরই অনেক মানুষ নির্ভরশীল, যার ফলে রেলের উপরে একটি বাড়তি চাপ সেটি পড়বে ঈদকে কেন্দ্র করে। কিন্তু এই মুহূর্তে না থাকলেও সেটি বেলা বাড়ার সাথে সাথে বা সন্ধ্যার দিকে সেটি বাড়তে থাকবে। পাশাপাশি দর্শক যদি আপনাদের দেখাই যে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের দেখাই যে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না থাকার ফলে এই যে যাত্রীদের মধ্যে স্বস্তি এবং যে প্ল্যাটফর্ম জুড়ে যে যাত্রীদের চাপ নেই সেটি সৃষ্টি হয়েছে। এবং যেমনটি বলছিলাম যে যাত্রীরা আসছেন এবং পর্যায়ক্রমে যাওয়ার ফলে ট্রেনেও তেমন একটি যে বিশৃঙ্খলা সেটি তৈরি হয় না এবং পাশাপাশি প্ল্যাটফর্ম জুড়েও যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি দেখা যাচ্ছে না। যেমনটি বলছিলাম যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 46 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 43 ছেড়ে যাবে, বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 58 ছেড়ে যাবে, চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 43 ছেড়ে যাবে, সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 58 ছেড়ে যাবে, কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3টা 23 ছেড়ে যাবে, উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 38 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কোনোটিরই এখানে দর্শক প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে আপনাদের বলে রাখতে চাই যে বিমানবন্দরে সাধারণত সব ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে থেমে থাকে, যার ফলে প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ না করলেও যাত্রীদের মধ্যে তেমন একটি বিভ্রান্ত সৃষ্টি হয় না। দর্শক যেমনটি দেখছেন এই একটি ট্রেন রয়েছে যে এই ট্রেনটি জয়দেবপুরের তিতাস কমিউটার, সেই ট্রেনটি এই যে বাইপাস করে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ না করে সেটি 2 নম্বর 1 নম্বর লাইন ব্যবহার করে। দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে এই 1 নম্বর প্ল্যাটফর্মে 2টি লাইন রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর। সেক্ষেত্রে আপনাদের বলতে চাই যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইন ব্যবহার না করে 2 নম্বর যে লাইন রয়েছে সেই লাইন দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। যেমনটি দেখছেন যে এই ট্রেনটিতে এই মুহূর্তে কোনো ভিড় বা যাত্রীর চাপ সেটি আমরা দেখতে পাচ্ছি না, বেশ স্বাভাবিকের তুলনায় অনেক যাত্রী কম সেটি দেখা যাচ্ছে, কেননা এখন মানুষরা ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। এবং দর্শক আপনাদের বলতে চাই যে জয়দেবপুরের যারা ট্রেনগামী যে মানুষ থাকে তারা সাধারণত ব্যবসায়ী বা বিভিন্ন কাজে এসে থাকেন, যার ফলে তখন প্রায় সময় স্বাভাবিক আমরা যাত্রী দেখতে পারি, কিন্তু এই মুহূর্তে সেই যাত্রীর যে উপস্থিতি সেটি দেখা যাচ্ছে না। এবং পাশাপাশি বলতে চাই যে সেই ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে যাত্রী ওঠানোর কার্যক্রম করেনি, সেটি 2 নম্বর লাইন দিয়ে এই বিমানবন্দর রেল স্টেশন অতিবাহিত করে চলে গেল। যেমনটি দেখছেন দর্শক পুরো স্টেশন জুড়ে যাত্রীদের যে
উপস্থিতি সেটি অনেক কম দেখা গিয়েছে এবং সেটি হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে। এবং পাশাপাশি আপনাদের বলতে চাই যে আগামী যে 25 তারিখ রয়েছে সেখানে 25 তারিখ থেকে সকল ধরনের শিল্প কারখানা থেকে শুরু করে সব কিছু একযোগে বন্ধ দেওয়ার ফলে তখন শুরু হবে বিশৃঙ্খলা। এবং আজ থেকেই শুরু হওয়ার কথা থাকলেও এবং এই মুহূর্তে আমরা সেই চিত্র দেখছি না, যাত্রীদের চাপ অনেক কম দেখা যাচ্ছে, যাত্রীদের উপস্থিতি নেই বললেই স্বাভাবিকের তুলনায় কম। এবং আজ ঈদযাত্রার দ্বিতীয় দিন এবং আপনাদের যেমনটি দেখছেন যে খুবই কম সংখ্যক যাত্রী আমরা এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বিমানবন্দর রেল স্টেশন এবং কমলাপুর রেল স্টেশন বাড়তি চাপ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং আমরা সেই প্রস্তুতি দেখেছি। বাড়তি জনবল থেকে শুরু করে নিরাপত্তার জন্য জনবল এবং পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আনা পুরো প্ল্যাটফর্ম জুড়ে সকল চিত্রই আমরা দেখতে পেরেছি। যাত্রীদের যে ফ্রি ওয়াইফাই সেবা সেটিও পরিপূর্ণভাবে সেবা প্রদান করা হচ্ছে এই মুহূর্তে। এবং যাত্রীদের যেমনটি দেখছেন যে খুবই কম সংখ্যক পুরো স্টেশন বা পুরো প্ল্যাটফর্ম জুড়েই যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে নেই বললেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম দর্শক, ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়তি ট্রেন এবং সকল ধরনের যাত্রীদের যাতে একটু স্বস্তির যাত্রা প্রদান করা যায় এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের বাসস্থানে যেতে পারে সেই ক্ষেত্রে সকল ধরনের পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম ঈদযাত্রার দ্বিতীয় দিনের যে সার্বিক চিত্র, পাশাপাশি কেমন পরিমাণে যাত্রী চাপ এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে। যেমনটি আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে ঈদযাত্রার দ্বিতীয় দিনে এই মুহূর্তে যাত্রীর চাপ নেই বললেই চলে, পুরো প্ল্যাটফর্ম জুড়েই পুরো ফাঁকা। যেমনটি দেখতে পাচ্ছি স্বাভাবিকের তুলনায় যাত্রীর চাপ অনেক কম দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা গতকালকের যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখনকার তুলনায় গতকালকের এই সময়ে অনেক যাত্রীর চাপ আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু এই মুহূর্তে এখানে তেমন যাত্রী চাপ নেই এবং স্বাভাবিকের তুলনায় কম দেখতে পাচ্ছি। এই ছিল সর্বশেষ চিত্র বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।